বাপ নাই, রাব বম করে সাইরা চলল। যে বয়সে কাঁধে স্কুলের ব্যাগ ঝুলিয়ে সহপাঠীদের সাথে হাসতে হাসতে স্কুলে যাওয়ার কথা, সেই 7 বছর বয়সেই জামিলার জীবন গল্পে জায়গা পেয়েছে নির্মম বাস্তবতা, ক্ষুধার তাড়না। কারওয়ান বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে শাহবাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পাততে হয় এই ছোট্ট শিশুকে। চোখে একরাশ ক্লান্তি আর ক্ষুধার ছাপ নিয়ে জামিলা পথচারীদের দিকে তাকায়। যদি কেউ একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়, কখনো কারো কাছ থেকে জোটে সামান্য অর্থ, তবে বেশিরভাগ মানুষই তাকে পাশ কাটিয়ে চলে যান। কেউ বা আবার দেন তাড়িয়ে। সারাদিন রোদে পুড়ে পায়ে হেঁটে রাজপথ চষে বেড়ালেও দিন শেষে তার ভাগ্যে জোটে একেবারেই সামান্য অর্থ। কিন্তু কেন এই বয়সে রাস্তায় নামতে হলো জামিলাকে? খোঁজ নিয়ে জানা যায় এক ভাঙন ধরা পরিবারের গল্প। জামিলার বাবা তাদের সবাইকে ছেড়ে চলে গেছেন বহু আগে, নেন না কোনো খোঁজ খবর। 4 ভাই বোনের সংসারে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছেন মা নিজেও। ছোট ভাইকে কোলে নিয়ে তেজগাঁও এলাকায় ভিক্ষা করেন মা, আর বড় 2 বোন থাকে গ্রামের বাড়িতে। অভাবের সংসারে তাই উনুন জ্বালাতে জামিলাকেও হাত পাততে হয় মানুষের কাছে। বাইরে যা বাথরুম, আমার মা আছে, আমার ভাই আছে, আমার 3 বোন, আমার 2 বোন দেখছে, আমি সাহায্য তুলে। দিন শেষে এই কঠোর বাস্তবতার মাঝেও জামিলার ভেতরে বেঁচে আছে এক অন্যরকম আলো, এক আকাশ সমান স্বপ্ন। আমি পড়াশোনা শিখতে চাই, ডাক্তার হবো, মানুষের সেবা করবো। আমি গরিব হলেও আমাদের মানুষের সেবা করতে চাই। বাবার কথা বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে জামিলার। অবুঝ চোখের সেই দৃষ্টিতে যেন থমকে দাঁড়ায় চারপাশ, ফুটে ওঠে তীব্র অভিমান। আবার কোথাও যেন রয়েই যায় অদৃশ্য এক আক্ষেপের ছাপ। বাপ নাই, মা আছে, রাব বম করে সাইরা চলল। 7 বছরের এই শিশুর আকুতি শুধু তার দায়িত্বজ্ঞানহীন বাবার কাছেই নয়, এ যেন পুরো সমাজের কাছে এক বড় প্রশ্নের তীর। একটি শিশু কেন শিক্ষার আলোর বদলে ক্ষুধার তাড়নায় হাত পাতবে? কেন তার ডাক্তার হওয়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে ক্ষুধা আর দারিদ্র্য? তুমি আজকে যে করতে আমি দিদা ভাত খাম বাসে যা। জামিলার মতো হাজারো শিশু প্রতিদিন লড়ছে এমন নির্মম বাস্তবতার সাথে। তাদের পথ চলায় ভিক্ষার টাকা নয়। আমাদের সমাজ কি পারে না তাদের হাতে ভিক্ষার থালার বদলে বই তুলে দিতে? ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।